কারাগারের ভেতরে জন্ম নেওয়া সৃষ্টিশীলতার ছোঁয়া এখন ছড়িয়ে পড়েছে বাণিজ্য মেলার প্রাঙ্গণে। পূর্বাঞ্চলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে কারা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জেল কারাপণ্য প্যাভিলিয়ন। এখানে বন্দীদের হাতে তৈরি ৪ শতাধিক নান্দনিক ও ঐতিহ্যবাহী পণ্য বিক্রি হচ্ছে, যা দেখতে উপচে পড়া ভিড় দেখা যায়। বাঁশ, বেত, কাঠ ও পাট দিয়ে তৈরি নানাবিধ পণ্যের পাশাপাশি জামদানি শাড়ি ও নকশিকাঁথা, মোড়া, সিংহাসন, চেয়ার, কাঠের শোপিস, পাটের ব্যাগ, লুঙ্গি ও গামছা সহ নানা পণ্যে সাজানো প্যাভিলিয়ন আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন ক্রেতারা। প্যাভিলিয়নের দায়িত্বরত ডেপুটি জেলার তানজিল হোসেন বলেন, দেশের ২৭টি কারাগারের বন্দীদের হাতে তৈরি প্রায় ৪ শতাধিক পণ্য মেলায় স্থান পেয়েছে। প্রায় ৪০০ আইটেমের প্রোডাক্ট এখানে আসে এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডিক্রাফট, যার ফলে এখানে যারা ক্রেতা দর্শনার্থী আসে তাদের পছন্দের তালিকায় এটা শীর্ষে থাকে। পণ্য বিক্রি থেকে অর্জিত লভ্যাংশের ৫০% সরাসরি বন্দীদের দেওয়া হয়। এই অর্থ তারা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবার স্বজনদের কাছে পাঠাতে পারেন। বাকি ৫০% জমানো হয় সরকারি কোষাগারে। এতে একদিকে যেমন বন্দীরা আত্মমর্যাদা ফিরে পান, অন্যদিকে সমাজে ফিরে যাওয়ার পথটিও হয় আলোকিত। আগত দর্শনার্থীরা বলেন, বন্দীরাও যে সৃষ্টিশীল হতে পারে এই ধারণা থেকেই কারাপণ্য দেখছি। দাম অনুযায়ী পণ্যের মানও ভালো। তাছাড়া কাজের মাধ্যমে সংশোধনও সমাজে ফেরার পথ খুঁজে পাবে বলে মনে করেন তারা। এই জিনিসগুলোতে বুঝাইতে চাইতেছে ওনারা যে ওনারা নিজের পরিবর্তন আনতে চাইতেছে নিজেদের নতুন জীবনে, যে ওনারা মানে চেঞ্জ হয়েছে। আমার নলেজে কখনো ছিল না যে কারা গাড়ি যারা বানায় এটা বাইরে বিক্রি হয়। এই প্রথমেই দেখলাম, দেখেই ঢুকলাম। জিনিসগুলো বেশ কোয়াইট গুড এবং প্রাইসও খুব ইকোনমি। বাট যেটা বলতে চাচ্ছি, যদি কারা কর্তৃপক্ষ থেকে ডিজাইনার প্রোভাইড করে তাহলে হয়তো বা এটা কোয়ালিটি বা মান আর একটু উন্নত হবে। কারাগারের ভেতরে বন্দীদের হাতে তৈরি প্রতিটি পণ্য যেন একটি নতুন জীবনের গল্প বলে। সংশোধন, স্বপ্ন আর নতুন করে বাঁচার প্রত্যয়ে ভর করে কারাপণ্য প্যাভিলিয়ন আজ শুধু একটি স্টল নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল বার্তা।